হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রাস্তা দিয়ে একটু গাড়ির আওয়াজ হচ্ছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা একটু মানিয়ে নিও। আর মানে প্রচণ্ড গাড়ি যাচ্ছে আজকে। তারপরে দেখো সকালে উঠে ছেলের রুটিটা আগে ভিজিয়ে দিলাম যে ওকে খাওয়াবো। তারপরে দেখো চা করে নিচ্ছি, কারণ চাটা না খেলে তো কিছুই আমার দিনটাই শুরু হয় না। তাই দেখো একটু লিকার চা, আমি কিন্তু দুধ চা একদমই খাই না। আগে দুধ চা খেতাম, কিন্তু একদম ছেড়ে দিয়েছি দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয়, সেই জন্য এখন লিকার চাটা খাই। তারপর দেখো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু ধুয়ে এসেছি, একটু স্কিন কেয়ার করবো, কারণ সারাদিনে তো আর টাইম পাবো না কাজের মধ্যে ঢুকে গেলে। আর না আমি টাইমই পাই না এই রান্নাবান্না করতে, সংসারের কাজ করতে করতে নিজের আর খেয়াল তেমন রাখাই হয় না। তাই ভেবেছি যে আগে যাই হয়ে যাক, আমি কিছু খেয়ে এসে আগে একটু নিজেকে কেয়ার করব, তারপরে বাকি সব কাজ করব। কারণ নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে, নিজের খেয়াল তো অন্য কেউ রাখবে না, নিজেকেই রাখতে হবে। সেই জন্য আগে ভেবেছি যে আমি একদম রুটিনটা চেঞ্জ করে নেব। প্রতিদিন সকালে তো আমি চা বিস্কিট খাওয়ার পরে আর কিছু খাওয়ার টাইমই পাই না, কিন্তু ভেবেছি যে কিছু একটা আমি খাবো, ব্রেকফাস্ট করব। কারণ সকালবেলা ওই সারাদিন কাজের মধ্যে ঢুকে গেলে আর তো খাওয়ার টাইম পাই না, কিন্তু ভেবেছি যে আগে খাবো তারপরে কাজ করব। কারণ এই কাজ করতে করতে না একদম পুরো শরীরটা পুরো খারাপ হয়ে যায়, আর তার মধ্যে কিছু খাই না, পুরো খারাপ হয়ে যায়। সেই জন্য ভেবেছি আগে আমি খাবো। তারপরে দেখো এটা সবারই করা উচিত, সব মেয়েদেরই বউদের একদম সকাল ব্রেকফাস্টটা মাস্ট। আমিও করতাম না, একদম আমার শরীরটা পুরো দুর্বল হয়ে যাচ্ছে, গা হাত পা বল পাচ্ছি না, সারাদিন কাজ করে না আর সন্ধ্যাবেলা আর বিছানা থেকে উঠতে পারি না, আমি এতটা শরীর খারাপ লাগছে। কিন্তু এর জন্য নিজেকে আগে কেয়ার করো, কারণ নিজের কেয়ার কেউই করবে না। আর একটা ডিম ভেজে দিলাম, ডিমটা ভাজলাম রাজদীপের জন্য, রাজদীপ অফিসে খেয়ে যাবে। কালকে রান্না করেছিলাম সেটা আছে, আর একটু ডিমের অমলেট করে দিলাম, ওর তাতেই হয়ে যাবে। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা, আলুটা আমি কেটে নিলাম কারণ উচ্ছে আলু ভাজা করব। এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার জন্য বানাচ্ছি, বললাম যে আমি খাবো, সেই জন্য আমার জন্য বানাচ্ছি একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর কালকে ম্যাগি খেয়েছিলাম, আজকে ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে নিই। গোলা রুটি খেতে আমার খুবই ভালো লাগে, আগে না একদমই খেতাম না, এখন খুবই ভালো লাগে। আমি একটু খাবো, ছেলেকে একটু দেবো। এইভাবে গোলা রুটি আমি শুধু লঙ্কা দিয়েই করি, আর অন্য পেঁয়াজ টেয়াজ কিছুই দিই না। ওই সব দিয়ে করলে না আমার ভালো লাগে না। এর মধ্যে একটা ডিম দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমি শুধুই করলাম আজকে। ডিমটা একটু ফুরিয়ে গেছে, ডিমটা আনতে হবে, ওই একটাই ডিম ছিল, সেই জন্য রাজদীপকে ভেজে দিয়েছি। এদিকে দেখো রান্নার প্রিপারেশান করছি, রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দেবো। এখন ওই কটা বাজে, তোমার 10:30 মতো বাজে। রাজদীপও অফিসে ও খাচ্ছে, অফিসে এখনও যায়নি, অফিসে যাবে। আর আজকে বানাবো হচ্ছে তোমার বোয়াল মাছ। রাজদীপ আগের দিন বাজার থেকে এনেছিল তোমার বোয়াল মাছ, সেটাই ভাবছি আজকে ধনেপাতা দিয়ে করব। তার জন্য আলু বেগুন দিয়েই করব, সেই জন্য আলু বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার আছো, আমার বন্ধুরা, তারা প্লিজ আমার যেমনভাবে আমাকে সাপোর্ট করছো, প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমরা ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো। মাছগুলো আমি দেখলে সব নিয়ে নিয়েছি ধুয়ে। আর বড় বড় দেখলে পাবদা মাছ, এগুলোকে ছেলেকে দেবো, কত বড় বড় নিয়ে এসছে মাছগুলো। রাজদীপ বলছে অনেক বড় বড় পাবদা মাছগুলো পেয়েছি, ছেলেকে খাওয়াবে। আমি বললাম ঠিক আছে, আমাদের জন্য এনেছে, ওকেও খাওয়াবো, আমরাও খাবো। আর দেখো বোয়াল মাছগুলো আমি দিচ্ছি আর পালাচ্ছি, কারণ বোয়াল মাছ জানো তো ফাটে, খুবই ফাটে, সেই জন্য দেখো আমি দিচ্ছি আর পালিয়ে যাচ্ছি। এবার ঢেকে দিচ্ছি, কারণ প্রচণ্ড ফাটে বোয়াল মাছটা। এদিকে বোয়াল মাছ রান্নার জন্য দেখো আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা, আর এদিকে আদা। লঙ্কাটা বেশিই নিয়েছি কারণ আমরা না প্রচুর লঙ্কা খাই। এদিকে দেখো মাছগুলো, ওইগুলো বোয়াল মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে ছেলের যে পাবদা মাছ দুটো, সে দুটোই ভেজে নিচ্ছি। আর তারপরে আলু বেগুনগুলোকে একে একে দিয়ে নিচ্ছি, এগুলোকেও ভালো করে ভেজে নেব। আর একটু তোমার জিরেও দেবো, একটু জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা এই দিয়েই করব। আর লাস্টে তোমার ধনেপাতা দিয়ে দেবো।
এবার হচ্ছে লঙ্কা, যে তোমার বেগুন, আলুকে নুন হলুদ দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব। আর তোমরা জানো এই ফ্রাই প্যানটাই আমি হচ্ছে ইউজ করি মানে ভাজার জন্য, মাছ ভাজার জন্য খুবই ভালো, একটা মাছও তোমার ভাঙবে না, মানে খুব ভালো। আর এদিকে দেখো তারপরে ওই আলু বেগুনগুলোকে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে তোমার তেল দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা করেছিলাম আমি, একটু জিরে, লঙ্কা, আদা, আর তার মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু কষাবো। তোমরা সবাই জানো যে কোনো রান্না সবথেকে মেন হচ্ছে কষানো। যত তুমি মশলা দিয়ে কষাবে জিনিসটা আরও ভালো লাগবে, মানে আরও টেস্ট হবে। আর তুমি যদি এই একটুখানি কষিয়েই জল দিয়ে দিলে না, তাহলে সে রান্নার কোনো টেস্টে হবে না, আর মশলার কাঁচা গন্ধ বেরোবে। তাই তো, তোমরা কি বলো? আমার তো এটাই মনে হয়। সেই জন্য আমি সব সময় মশলাটা খুব ভালোভাবে কষাই, তারপরে জল দিই। তারপর দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, তারপরেও জল দিয়ে দিয়েছি। আর আজকে ওই উচ্ছে আলু ভাজা আর তরকারি করব, তো সেই জন্য একটু বেশি করেই করব, ঝোলটা রাখবো, কারণ রাত্রে আবার সবার নাই তো হবে না রুটি দিয়ে, সেই জন্য একটু বেশি করেই ঝোলটা রাখবো। তারপর দেখো মাছটাও দিয়ে দিয়েছি আমি, তারপরে ওপর থেকে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে খুবই টেস্ট হয়েছিল। বোয়াল মাছটাও খুব ভালো ছিল জানো, অন্যদিন বোয়াল মাছটা আনে অতটা ভালো হয় না, কিন্তু এই বোয়াল মাছটা খুবই টেস্ট ছিল। আর দেখবে যে মাছের টেস্ট মানে থাকে, সেই তরকারিটাও কিন্তু সুন্দর হয়। আর যে মানে মাছের টেস্ট থাকে না, সে তরকারিও তুমি যতই মানে ভালো করে রান্না করো, কোনো টেস্ট হবে না। তারপর দেখো ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর আমি একটু মানে চেখে নিচ্ছি যে নুন হয়েছে কিনা। আর আমি সত্যি বলতে সব তোমরা কী করো জানি না, কিন্তু আমি সব তরকারি যেটাই করি না কেন আমি একটু মানে চেখে নিই, একটু টেস্ট করে নিই যে নুন হয়েছে কিনা, মিষ্টি হয়েছে কিনা, সব টেস্ট করে নিই। তাহলে আমি বুঝতে পারি যে আমার কতটা পরিমাণ কী দিতে হবে। এবার দেখলে তো আমি একটু টেস্ট করলাম, নুনটা কম ছিল বলে নুনটা আমি একটু দিলাম। তারপর দেখো তরকারিটা পুরো ফুটছে। আমার রেডিও হয়ে গেছে বোয়াল মাছের বেগুন আলু দিয়ে ঝোল, ধনেপাতা দিয়ে। খুবই টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে বানাতে পারো। তোমরা কীভাবে বানাও আমার সাথে একটু শেয়ার করো কিন্তু। তারপর সেদিন তো কোনো আমি ভিডিও করিনি, খুবই মানে শরীরটা খারাপ লাগছিলো, তাই ভাবলাম সকালবেলা, মানে এটা পরের দিনের ভিডিও, সকালবেলা থেকে তোমাদের দেখাই আমার গাছের ফুলগুলো। দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। এটা কি মানে কী ফুল বলে আমি সঠিক জানি না, থোকা থোকা। তোমরা যদি কেউ জানো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করো এই ফুলটাকে কী ফুল বলে। তারপরে দেখো ওয়েদারটা দেখো, পুরো সকালবেলা উঠে দেখি মানে আজকে তো বৃহস্পতিবার, পুরো সকালে উঠে দেখি ওয়েদারটা মানে কালকে একটু রোদ্দুর করেছিল, আর আজকে পুরো মেঘলা করে আছে। দেখো আকাশ পুরো মেঘলা, সকালবেলা কেউ বলবে দেখো একদম পুরো সকাল, কিন্তু পুরো মেঘলা। কালকে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা খুবই খারাপ লাগছিল, প্রচণ্ড পা কামড়াচ্ছিল। তারপর রাজদীপকে রাত্রে, রাজদীপ যখন অফিস থেকে আসলো বললাম যে আমার পা দুটো একটু বেঁধে দাও, ও বেঁধে দিল। তারপর ওষুধ খেলাম, তারপরে আস্তে আস্তে কমেছিল। সেই জন্য আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, মানে শুয়েই ছিলাম বলতে পারো। সকালবেলা উঠে যখন ভিডিওটা মানে ছাড়বো তোমাদের সাথে, দেখছি যে আমি তো ভিডিওটা শেষই করিনি, সেই জন্য ভাবলাম তোমাদের সামনে এসে কথা বলি। তাহলে বন্ধুরা কালকে আমি কী করেছি সব কিছু ভিডিওতে আমি দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, আর একটা লাইক আর কমেন্ট করতে যেন একদম ভুলবে না। তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।